রাসূলের ইত্তেবা করে, সাহাবীদের অনুসরণ করে যেই মানুষগুলি আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর পথে রাসূলের পথে চলছে এবং আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণে নিজের জীবনকে পরিচালনা করছে, ওই মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সলিহিন বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, এবার আসেন, যদি আল্লাহর কোনো হুকুম কিংবা রাসূল পাকের কোন সুন্নাহকে যদি আপনি অবজ্ঞা করেন, অমান্য করেন, তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন, অবহেলা করেন, কিংবা আপনার কাছে যদি মনে মনে একটু খারাপ লাগে, রাসূলের কোনো একটা সুন্নাহ কিংবা আল্লাহর কোনো একটা ফরজ আপনি পালন করতে পারেন না, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি এটাকে ঘৃণা করেন কিংবা আপনার কাছে যদি অপছন্দ লাগে, খারাপ লাগে, মনে রাখবেন আপনি এখনো পর্যন্ত ঈমানদার হতে পারেন নাই। আমি নামাজ পড়ি না, কিন্তু নামাজকে আমি খারাপ জানতে পারবো না। আমি দাড়ি রাখতে পারি না, কিন্তু দাড়িকে আমি খারাপ জানতে পারবো না। আমি টুপি পরি না, কিন্তু টুপিকে আমি খারাপ জানতে পারবো না। আমি লম্বা জামা পরি না, কিন্তু লম্বা জামাকে আমি খারাপ জানতে পারবো না। তার কারণ এই সবগুলি আমার আল্লাহ এবং রাসূলের পছন্দের জিনিস। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ছোট্ট থেকে ছোট্টতম কোন সুন্নাতকে আপনি যদি ইনকার করেন, অবজ্ঞা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, মনে রাখবেন মুসলমান, আল্লাহ রাসূল বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহ রাসূলের কোন সুন্নাতকে তার মনের মধ্যে খারাপ জানলো কিংবা ঘৃণা করলো কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করলো, ওই মানুষটা কুফরি করলো, বেঈমান হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। এখন দ্বীন এবং ধর্ম, আমাদের কর্ম, এগুলি তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের মতো করে সাজাতে। আল্লাহ আল্লাহ রাসূল কিভাবে বললেন, কি করলেন, কেমনে করলেন, এটা আমরা ধার ধারি না। আমি যেটা বলতে চাই, আমি যেটা করতে চাই, এটাই ঠিক হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলতে চায়, রাসূল কি বলতে চায়, সাহাবী কি বলতে চায়, রাসূল কি করলেন, সাহাবী কি করলেন, এটা আমি ধার ধারি না। আমি যেটা চাই এটাই চলবে। তাহলে কি ইসলাম মানা হলো? ঈমানদার হতে পারলেন? আমি কি চাই না চাই এটা চলবে না। আমার আল্লাহ কি চায়, রাসূল কি চায়, সাহাবী কি চায়, ওটাই হলো আসল উদ্দেশ্য। ঠিক কিনা? আমার চাওয়া পাওয়ার মধ্যে কিছু নাই। আমি চাইলেই বা কি, না চাইলেই বা কি, দ্বীন, ধর্ম, ঈমান, আমল, ইখলাস, এটা আমার কথায় চলবে না। চলবে আল্লাহ এবং তার রাসূলের কথায়, সাহাবীদের কথায়। ঠিক কিনা? এজন্য সবচেয়ে বড় যে ব্যাধিটা আমাদের অন্তরের মধ্যে রয়েছে, যে আমি